যে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, এটা কিন্তু ৫৫ বছরে আমাদের এই বাংলাদেশ বিনির্মাণ করার দায়িত্বে যারা ছিলেন তারা কিন্তু বাস্তবায়ন করতে পারেনি। অনেক অনেক জায়গা থেকে চেষ্টা করেছিলেন, অনেক চেষ্টা করেছেন, অনেক চেষ্টা করতে গিয়ে তাদেরকে থামিয়ে দেওয়া হয়েছে। এবং যখনই এই রাষ্ট্রকে রাষ্ট্র হিসেবে গড়ে তোলার শপথ নেওয়া হয়েছে, কার্যক্রম হাতে নেওয়া হয়েছে, তখন কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অপশক্তি তাদেরকে থামিয়ে দেওয়া হয়েছে। এবং আপনারা খুব ভালো করে লক্ষ্য করবেন যে আমাদের এই নতুন বাংলাদেশের বিনির্মাণের মূল আকাঙ্ক্ষা যে জায়গাটি ছিল তার মধ্যে একটি ছিল সুবিচার। অর্থাৎ আমরা এই বাংলাদেশটার মধ্যে, বাংলাদেশের মধ্যে এই রাষ্ট্রটার মধ্যে আমরা ন্যায় বিচার চাই। দেখবেন যে এই বাংলাদেশের যে কাঠামো, এই বাংলাদেশের যে শাসন ব্যবস্থা, এই শাসন ব্যবস্থা একটা সংবিধানের মাধ্যমে পরিস্ফুটিত হয়েছে। এই সংবিধানটাকে যদি আপনারা ভালোভাবে দেখেন, দেখবেন যে এই সংবিধানটার মধ্যে এমন একটা ব্যবস্থা কায়েম করা হয়েছে যে আগে যে সাম্রাজ্য ছিল, সালতানাত ছিল, যেখানে বলা হতো যে কিং ক্যান ডু নো রং, রাজা কোনো ভুল করতে পারে না, রাজা বলো সর্বে সর্বা, রাজাই ওই ভূখণ্ডের অধিপতি। সেই ধরনের একটা ব্যবস্থা ১৯৭২ সালের সংবিধান আমাদেরকে দিয়ে গেল। পরবর্তীতে যারা ক্ষমতায় আসলেন তারা কিছুটা হলো পরিমার্জন করার চেষ্টা করলেন, কিন্তু এই যে ব্যবস্থা, যে ব্যবস্থা প্রমাণ করা হয়েছে, সেই ব্যবস্থা থেকে আসলে আর কেউ বের হতে পারে না। কারণ এমন একটা ব্যবস্থা, এই সংবিধান আমাদেরকে এমন একটা ব্যবস্থা দিয়ে গেছে যে ব্যবস্থাটার মধ্যে আপনি কখনো এই দেশের মধ্যে যে আপনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য একটা বিচার বিভাগের একটা ভিজুয়ালাইজেশন আপনি করবেন, এটা আপনি কখনো পাবেন না। দেখবেন যে বর্তমান বাংলাদেশের মধ্যে দেখবেন যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি তারা একসাথে গিয়ে সেটি সন্দেহ বলতেন, কিন্তু সেখানে কিন্তু প্রধান বিচারপতি কিন্তু থাকেন। আবার প্রধান বিচারপতি, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি তারা একসাথে রিপ্লাই অনাউন্স করেন, কিন্তু হেডলাইনটা কি হয়? হেডলাইনটা হয় হলো রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে জাতীয় বিদ্যালয়ের খাবার অনুষ্ঠিত। অর্থাৎ আপনার রাষ্ট্রের যে তিনটা অর্গান থাকে, আইন বিভাগ, বিচার বিভাগ এবং শাসন বিভাগ, সেখান থেকে শুধুমাত্র আইন বিভাগ ওই পার্লামেন্টের যিনি প্রাইম মিনিস্টার থাকেন তাকেই সার্বিকভাবে এই দেশের সরকার হিসেবে দেখানো একটা প্র্যাকটিস এই ৫৫ বছর ধরে হয়ে আসছে। সেই প্র্যাকটিস থেকে আসলে আমরা এখন পর্যন্ত বের হতে পারি, এবং সেই প্র্যাকটিস থেকে বের হওয়ার জন্য অনেক চেষ্টা করেছিলেন। আজকে এই যে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, যিনি ডাক দিয়েছিলেন, যিনি বলেছিলেন গুলি ভোর, তার এই অদম্য সাহসিকতা, তার এই ঘোষণার কারণে কিন্তু আমরা স্বাধীনতা পেয়েছি। জিয়াউর রহমান আমাদেরকে স্বাধীনতার দ্বার প্রান্তে নিয়ে এসেছেন, এই দেশকে স্বাধীন করেছেন, এবং তিনিও চেষ্টা করেছিলেন যে বাংলাদেশটাকে হালকা ধরে বাংলাদেশটাকে একটা রাষ্ট্র হিসেবে বিনির্মাণ। কিন্তু তিনি অনেকগুলো ভুল করেছেন, এই ভুলের কারণে আসলে চেষ্টা করতে পারেন।